আজকে পবিত্র জুমার দিনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারি নাই। আজকে দেখাবো তোমাদের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো। আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা মেঘলা আর ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, অনেক অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। চলো এখন আমি সকালের নাস্তা খাবো। আজকে হালকা পাতলা নাস্তা করলাম, সেটা হলো যে দেখো আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি আর মাংসের তরকারি ছিল, সেগুলো দিয়েই আজকে রুটি খাবো। সকালের নাস্তা এগুলো দিয়েই করব। আর চা খেয়েছিলাম, চা আর তোমাদের মাঝে দেখালাম না, সেটা ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। কারণ আজকে দেখো আমি কিন্তু দুপুরে রান্না বান্নাও করব, তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। আজকে ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে উঠতে। যাই হোক, ডালগুলা কিন্তু ডিব্বার মধ্যে রেখে দিব, অনেক দিন ধরেই ভাবতেছি, মুছাতেই ছিল। আজকে কিন্তু ডিব্বার মধ্যে রেখে দিয়েছিলাম। এই দেখো আমি কিন্তু ডিব্বার মধ্যে রেখে দিয়ে এখন কিন্তু সব সেটিং করে রেখে দিব। অনেক ডালই ছিল ঘরের মধ্যে, ডিব্বাতে রেখে দেওয়ার সময় পাচ্ছিলাম না। আর এখানে নুডলসগুলো দেখো মানে বাহিরে রাখলে ছোট ছোট ইঁদুর আসছে ঘরের মধ্যে, ইদানিং ইঁদুর আসতেছে দেখি, ইঁদুরে খেয়ে ফেলবো, তাই এই বক্সের মধ্যে করে রেখে দিব। আর এই দেখো তোমাদের ভাইয়া কিন্তু রান্নাটা আজকে বসিয়ে দিয়েছিল, বলেছিলাম আজকে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এই দেখো আমার কিন্তু রান্নাটা নাড়াচাড়া দিতে আসছিলাম, আর হঠাৎ করে নাড়াচাড়া দিতে আইসাই দেখো হাত থেকে ফসকে পড়ে গেল, ভিডিও করতে গিয়ে পড়ে গেল ঢাকনাটা পড়ে গিয়েই কিন্তু এই দেখো একবারে অলরেডি ভেঙে গিয়েছে। মনটাই খুব খারাপ হয়েছিল। এই দেখো এটা কিন্তু ঢাকনার উপরে ছিল, এটা কিন্তু ধরার মতো একটাই ছিল, এটা কালো। এটা কিন্তু দেখো নাটের থেকে কিন্তু একবারেই ভেঙে, এই দেখো নাটটা কিন্তু এই দিকে ঝুলতেছে, এটা কিন্তু একটা নাট। আর এটা কিন্তু স্টিলের, এটা একটু উপরে থাকে, থাকার পরে কালোটা কিন্তু তারপরে উপরে ছিল। বুঝতেই পারছো ফ্রাই প্যানের ঢাকনা, এই ঢাকনা দিয়ে এই কড়াইতে ডেকে দিয়েছিল আমার হাজব্যান্ড। আর কি একটা দুর্ঘটনা ঘটে গেল, কি আর বলবো, মনটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, গরুর মাংসটা কিন্তু আমার হাজব্যান্ড বসিয়েছিল কষিয়ে, এখন আমাকে বলল তুমি আলু আর রসুন দিয়ে দিও। রসুন দিয়ে আজকে গরুর মাংস ঝোল ঝোল করব। কিছুটা রসুনও দিয়েছি, খেতে কিন্তু ভালোই লাগে। তারপরেও কিন্তু আমি আজকে দিয়েছি রসুন। আর আমার হাজব্যান্ড নামাজে যাবে, তার জন্য রেডি হচ্ছিল, গোসল করছিল। আমাকে বলল তুমি বাকিটা দেখো, আমি বাকি রান্না এখন শেষ করব। আমার হাজব্যান্ড কিন্তু অর্ধেক রান্না আমাকে প্রায় গরুর মাংস কষিয়ে দিয়েছিল। কি আর করার, এই দেখো সেই ঢাকনা দিয়েই আমি কিন্তু বসিয়ে দিলাম। কি আর করার, মনটা অনেক খারাপ, ঢাকনাটা ভেঙে গেল। কারণ শখের জিনিস, বেশিরভাগ মেয়েদের শখের জিনিস থাকে ঘরের হাঁড়ি পাতিল ফ্রাই প্যান এগুলো। আর এই দেখো পোলাও রান্না করব। বাচ্চাদের পোলাও আর মাংস হলে আর কিছুই লাগে না, তার জন্য আমি আজকে আর ভাত রান্না করব না, আজকে শুধু পোলাও আর গরু মাংস রান্না করব। তার জন্য চালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি, ভালোভাবে চালগুলো কচলিয়ে ধুয়ে এখন জড়া দিয়ে রেখে দিব। এই দেখো আমার ধোয়া কমপ্লিট, প্রায় শেষ। আর আজকে যেন মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, হঠাৎ করে কিভাবে যে ঢাকনাটা পড়ে গেল। যাই হোক, ওই কথা না বলি, আজকের রান্না কী করতেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। চালগুলো ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো আমার বাচ্চাটা কিন্তু আগেই গেটের বাইরে কিন্তু দাঁড়িয়েছে, আম্মু আমি নামাজে যাব। তুমি নামাজে যাবে? হ্যাঁ আমি নামাজে যাব, গেটই ঝুলাচ্ছে, নামাজে যাবে। আগেই গেট খুলে বাইরে বসেছিল। আর দেখো আমার বাসার অবস্থা অনেকটাই খারাপ, এখন কিন্তু রান্নাও করতে হবে। আল্লাহ, আমি একটু দেখতে গিয়ে দেখি আমার কড়াইতে লেগে গিয়েছিল তরকারি। গরুর মাংসটা কড়াইতে লেগে যাওয়ার কারণে আমি কিন্তু হাঁড়িটা পাল্টিয়ে দিয়ে তারপর আর একটা হাঁড়িতে দিলাম। এখন গরম পানি চুলাতে করে তারপর গরম পানি দিয়ে দিলাম। গরম পানি মাংসটা দিলে কিন্তু তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। অনেকে আমরা মনে করি ঠান্ডা পানি দিলে সমস্যা নাই, কিন্তু আমি ঠান্ডা পানি দেই না, আমি বেশিরভাগ এই গরম পানিটা দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। দেখো আমি মাংসটা প্রায় এই দেখো নাড়াচাড়া করে আবার দিতেছি, যাতে এই চুলাতে মাংসটা হয়ে যাবে। আমি অন্য চুলাতেই দেখো এখানে পোলাও বসিয়ে দিব, তার জন্য পেঁয়াজ আর এখানে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে ব্রাউন কালার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা।
আমি শর্টকাটে আজকে কিন্তু আমার ঘরে যা ছিল তা দিয়েই আমি বিরিয়ানি এই পোলাওটা রান্না করব। এই দেখো, তারপরে কিন্তু কিছু সময় ভেজে নিয়ে তারপরে গাজর কুচি দিয়েছিলাম। হঠাৎ ফ্রিজে গাজরও ছিল, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিয়েছিলাম গাজর। সেখান থেকে এক টুকরা গাজর বের করে তারপরে কুচি কুচি করে মানে দিয়ে তারপরে লবণ দিয়ে এখানে আমি ভালোভাবে একটু মটরশুঁটি ছিল, মটরশুঁটিও অল্প ছিল, ছুটাতে পারছিলাম না কারণ মটরশুঁটি কিন্তু অনেক লেট করে নামিয়েছিলাম। আর এই যে দেখো, গাজর দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময়টায় কিন্তু অনেক সময় কষিয়ে নিলে কিন্তু এটাই রান্নার একটা টিপস, ভালো লাগে খেতে। অনেক সময় কষানোর পর দেখছি লেগে গিয়েছে নিচে, লেগে যাওয়ার কারণে আমি কিন্তু 1 কাপ দুধ দিয়েছি। এখানে কাপটা কিন্তু একটু বড়ই, দুধ দিয়েছি, আবার দিয়ে দিলাম পানি। এখন এখানেও কিন্তু আমি গরম পানি ইউজ করলাম। তারপরে দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে লবণ দেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এ পর্যায়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। তরকারি খেয়ে দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই জন্যই অল্প করে হালকা একটু লবণ দিয়েছি। আর এটা কিন্তু সিক্রেট মশলা, এই মশলাটা দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায় তরকারির। তোমরা কে কে এরকম মশলা দিয়ে রান্না করো? আমি কিন্তু রান্নার শেষে সিক্রেট মশলা দিয়ে রান্না করি, সেটা হলো এই মশলাটা দিলে ভালো লাগে খেতে। রান্না প্রায় শেষ, এই পর্যায়ে কিন্তু বেশি ভালো লাগে। এখন দেখো, আমার কিন্তু পোলাওটা রান্না প্রায় শেষের দিকে। এখন আমি একটু আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর দেখো, আমি কিন্তু এই যে নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।